ছাত্রছাত্রীরা, আমি প্রণব কুমার পাল। আমি তোমাদের উদ্দেশ্যে কতকগুলো কথা বলছি, এগুলো মন দিয়ে শোনো। হয়তো তোমার ভবিষ্যৎ জীবনে চলার পথে এগুলো পাথেয় হয়ে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো নিচের ক্লাসে পড়ছো, আবার কেউ বা হায়ার ক্লাসে পড়ছো। যারা নিচের ক্লাসে পড়ছো তারা মনে রাখবে, তুমি তোমার ভবিষ্যৎ জীবনের ফাউন্ডেশন তুমি তৈরি করছো। যেমন একটা বিল্ডিং সুন্দর মতো হতে গেলে তার ভিতটা যেমন সুন্দর হতে লাগে, যদি ভিতটা সুন্দর না হয় তাহলে কী হবে, বাড়িটা যে কোনো টাইম ভেঙে পড়তে পারে। ঠিক সেম, তুমি যদি তোমার এই ফাউন্ডেশনটা, তোমার জীবনের ফাউন্ডেশনটা ভালো করে তৈরি না করো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে সাকসেসফুল হতে পারবে না। তো দুইটা জিনিস তুমি সবসময় মনে রাখবে, একটা হলো কি পাংচুয়ালিটি, আর একটা হলো কি অ্যাটেন্টিভ। সবসময় পাংচুয়াল হবে, অর্থাৎ সময়ের কাজটা সময়ে করবে, আর অ্যাটেন্টিভ হবে, মানে যে কাজটা করবে সেটা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে। তাহলেই তুমি তোমার জীবনের ফাউন্ডেশনটাকে ভালো করে গড়ে তুলতে পারবে, যেটা তোমার ভবিষ্যৎ জীবনকে অনেক বড় করে তুলবে। এখন আমি যারা হায়ার ক্লাসে পড়ো তাদের কথা বলছি। কেউ বা ধরো সায়েন্সে পড়ো, কেউ বা আর্টসে, কেউ বা কমার্সে পড়ো। যারা ধরো সায়েন্সে পড়ছো তাদের কথা আমি একবার আগে বলি। সায়েন্সে যারা পড়ছো, এই যে সায়েন্স কি? সায়েন্সের বাংলা হলো কি বিজ্ঞান। বি প্লাস জ্ঞান, মানে বিশেষ কোনো বিষয়ে জ্ঞান অর্জন যদি করা হয় সেইটাই হলো কি বিজ্ঞান। তো এই যে সায়েন্স, তার মধ্যে 7টা লেটার আছে। এই 7টা লেটার প্রত্যেকটার একটা একটা করে মিনিং আছে। এই সায়েন্সের এস মানে হচ্ছে কি সিস্টেমেটিক, সি মানে হচ্ছে কি কম্প্রিহেন্সিভ, আই মানে ইনভেস্টিগেশন, ই মানে এক্সপ্লোরেশন, এন মানে নেচার, সি মানে কজেস, ই মানে এফেক্ট। মানে সিস্টেমেটিক, কম্প্রিহেন্সিভ, ইনভেস্টিগেশন, এক্সপ্লোরেশন অফ নেচার, এফেক্ট, কজেস অ্যান্ড এফেক্ট। কোনো একটা জিনিসে যদি আমরা সিস্টেমেটিক কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করি, মানে খুব নিখুঁতভাবে কোনো একটা জিনিস যদি আমরা দেখি এবং সেটাকে যদি পরীক্ষা করি, সেখান থেকে যদি আমি কোনো তার নেচার, তার কজ, কেন হচ্ছে এটা, তার এফেক্ট কি হবে, এইগুলো যদি আমি কনক্লুশন করতে পারি, সেইটাই হলো কি সায়েন্স। তাহলে সায়েন্স মানে কি হলো সিস্টেমেটিক কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন অফ এক্সপ্লোরেশন অফ নেচার, কজেস অ্যান্ড এফেক্ট। এখন যারা সায়েন্সে পড়ছো, মনে রাখবে দুইটা জিনিস তুমি খুব ভালোভাবে ফলো করবে। সেইটা হলো কি, তুমি পাংচুয়াল হতে লাগবে তোমাকে, আর অ্যাটেন্টিভ হতে লাগবে। আদারওয়াইজ সায়েন্স পড়ো না। সায়েন্স পড়তে গেলে তোমাকে অ্যাটেন্টিভ হতে লাগবে, তোমাকে পাংচুয়াল হতে লাগবে। এখন আমি বলছি, শোনো, তুমি তোমার ধরো এখন যদি কেউ 11-এ পড়ো, মনে রাখবে এই 11 আর 12 এটা হলো একটা প্যাকেজ। এটা একটা প্যাকেজ, 11 একটা, 12 একটা না। 11-12 মিলে হলো কি একটা প্যাকেজ। এই প্যাকেজটা যদি তুমি ঠিক করে করো, তাহলে তুমি জীবনে সাকসেস অর্জন করতে পারবে। এবার ঠিক করে করো মানে কি করতে লাগবে? তোমার 4টা জিনিস ফলো করতে লাগবে। একটা হলো কি ফিক্সড ডিটারমিনেশন,
মানে ফোকাসিং টু এম, তোমার এমে সবসময় ফোকাস থাকতে লাগবে। সেকেন্ড হলো কি কনফিডেন্স, পজিটিভিটি, তোমাকে পজিটিভ থাকতে লাগবে। থার্ড ইনক্রিজ ইন উইল পাওয়ার, উইল পাওয়ার বাড়াতে লাগবে। ফোর্থ হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক করতে লাগবে। এই চারটা যদি তুমি ঠিকঠাক করে করো এই প্যাকেজটাতে, কি কি বললাম? ফিক্সড ডিটারমিনেশন, কনফিডেন্স, উইল পাওয়ার ইনক্রিজ, হার্ড ওয়ার্ক, এই চারটা যদি তুমি ঠিকঠাক এই 2টি বছর করো তাহলে তোমার সাকসেস শিওর। তোমার 100% তুমি সাকসেস হতে পারবে। সাকসেস ইজ শিওর তোমার জন্য, এবং তোমার হাতের মুঠোর মধ্যে সাকসেস থাকবে। তো এখন তুমি যদি ঠিকঠাক করে এই চারটা জিনিস করো তাহলে তুমি সাকসেস হবে। মানে 12 পাস করার পরে কেউ বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে, কেউ বা মেডিকেলে চান্স পাবে, কেউ বা অনেক ভালো রেজাল্ট করবে, করে ভালো কলেজে পড়ার সুযোগ পাবে। ঠিক সেম যারা আর্টসে পড়ছো বা কমার্সে পড়ছো তারাও এই চারটা জিনিস যদি ফলো করো তাহলে তারা অনেক ভালো রেজাল্ট করে অনেক ভালো কলেজেতে পড়ার সুযোগ পাবে। এখন তুমি ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছো, কেউ বা ডাক্তারি পড়ছো, কেউ বা ইঞ্জিনিয়ারিং পড়ছো, কেউ বা ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে পড়ছো। এখন তুমি যদি ওই চারটা জিনিস ফলো করে পড়তে থাকো তাহলে কি হবে না, তুমি তোমার সাবজেক্টে দক্ষ হয়ে উঠবে, তুমি প্রফেশনালি স্কিল্ড হয়ে যাবে। তোমার পড়াশোনার শেষে তুমি যে কোনো চাকরিতে তুমি অ্যাটেন্ড করবে, সেই চাকরি তুমি পাবে। তোমার পিছে পিছে চাকরি দৌড়াবে তুমি কোনটারে গ্রহণ করতে। কাজেই যখন তুমি একদম ওই চারটা জিনিস ফলো করে পড়তে থাকবে তখন তুমি কি হয়ে যাবে না, প্রফেশনালি স্কিল্ড হয়ে যাবে, অনেক ভালো একটা চাকরি পেয়ে যাবে, অনেক ভালো একটা চাকরি পাবে। এখন কোশ্চেন হলো, আমরা দেখেছি কি অনেক ভালো চাকরি করার পরেও অনেকে সুইসাইড করে নেয়, অনেকে মনের মধ্যে আনন্দ নাই, অনেকে সবসময় ঝগড়াঝাটির মধ্যে থাকে, অনেকে বাড়িতে শান্তি নাই। এইটা কারণ কি? এইটা কারণ হলো কি না, সে প্রফেশনাল স্কিল ঠিকই আছে কিন্তু তার পার্সোনাল স্কিল নাই। গ্লোরিয়াস লাইফ, আনন্দোজ্জ্বল জীবন যাপন করতে গেলে দুইটা জিনিস করতে লাগে, প্রফেশনাল স্কিল হতে লাগবে, পার্সোনাল স্কিল হতে লাগবে। পার্সোনাল স্কিল এসেনশিয়াল। পার্সোনাল স্কিল কিভাবে অর্জন করা যাবে? তার জন্য দুইটা জিনিস করতে হবে। একটা হলো সেলফ ডিসিপ্লিন মেনটেন করতে লাগবে, আর একটা হলো কি 3P রুল ফলো করতে লাগবে। 3P রুল কি? ফার্স্ট পি হলো না পিওরিটি কিসে না, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পিওরিটি। মানে ফিজিক্যাল আর মেন্টাল পিওরিটি হলে তোমার মনের মধ্যে অনেক ভালো ভালো চিন্তাধারা আসবে, আর ওই ভালো ভালো চিন্তাধারা যখনই আসবে তখনই তোমার মনটা অনেক উপরে উঠবে, অনেক উচ্চ মন হবে। আর যদি তোমার ফিজিক্যাল মেন্টাল পিওরিটি না থাকে তাহলে তোমার কি হয়ে যাবে, মনের মধ্যে বাজে বাজে চিন্তাধারা হবে, তোমার অধঃপতন হবে। সেকেন্ড পি কি? পেশেন্স। কোনো ভালো কাজ করতে গেলে, কোনো কিছু অর্জন করতে গেলে পেশেন্স দরকার। পেশেন্স সবসময় আমাদের গেন হয়, মানে লাভ হয় পেশেন্সে। কাজেই পেশেন্স দরকার। আর থার্ড পি হলো কি না, পারসিভারেন্স। মানে আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে লাগবে, কন্টিনিউয়াস প্র্যাকটিস উইদাউট এনি এক্সকিউজ আমাকে প্র্যাকটিস করতে লাগবে। সেই প্র্যাকটিস করতে করতে আমি ইনকালকেট করতে পারবো আমি অনেক
ভালো ভালো গুণ, যেই গুণগুলো আমি অর্জন করতে পারব, তাহলে আমি কি হলো না, আমি প্রফেশনালি স্কিল্ড হয়ে গেলাম। যখনই আমি প্রফেশনালি স্কিল্ড হয়ে গেলাম, পার্সোনাল স্কিল হয়ে গেলাম, প্রফেশনাল স্কিল তো আমি হয়ে গেছিও, তাহলে আমি পার্সোনাল স্কিল, প্রফেশনাল স্কিল, তাহলেই আমি কী হবে গ্লোরিয়াস লাইফ অর্জন করতে পারবো। যখনই আমি পার্সোনাল স্কিল অর্জন করব, আমি মানুষকে ভালোবাসতে পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে বিশ্বাস করবে, মানুষ আমার পথে চলবে, আমি মানুষকে সাহায্য করতে পারবো, মানুষের আনন্দে আমি খুশি হতে পারবো। এতেই তো আনন্দ, এইটাই তো জীবন। কাজেই আমি প্রফেশনাল স্কিল হলাম, পার্সোনাল স্কিল হলাম, আমি গ্লোরিয়াস লাইফ অর্জন করতে পারছি, আমি ভ্যালু ক্রিয়েট করতে পারবো। আমি ভ্যালু ক্রিয়েট করতে পারলে আমাকে মানুষের ভ্যালু দেবে, কেন কি আমি ভ্যালু ক্রিয়েট করতে পারছি, আমি দেশের জন্য কিছু করতে পারছি, মানুষের জন্য কিছু করতে পারছি, আমি ভ্যালু ক্রিয়েট করতে পেরেছি, যার জন্য আমি ভ্যালু পাবো। এতেই আমি আনন্দিত হব, আমার জীবনটা আনন্দে ভরে উঠবে। এখন আমি একটা গল্প বলছি, শোনো। আমাদের উইল পাওয়ারকে আমি কতটুকু বাড়াতে পারি সেটা। যখন আমাদের কার্গিল যুদ্ধ হয়, তো কার্গিল যুদ্ধের সময় আমাদের ভারত আর পাকিস্তানের বর্ডারে অনেক জায়গাতেই যুদ্ধ হচ্ছিল। তো একটা জায়গাতে এমন একটা সিচুয়েশন হয়েছে, পাকিস্তানের 16 জন সেনা আর অপর দিকে ইন্ডিয়ার মাত্র 5 জন সেনা। এখন এই যে 5 জন সেনা, তারা দেখছে যদি পাকিস্তানের ওই সেনাদের যদি আমরা মারতে না পারি, তাহলে কি হবে, পাকিস্তানের সেনারা ভারতের মধ্যে ঢুকে যাবে এবং এই জায়গাটা দখল করে নেবে। তখন কি করা যায়, গ্রেনেড অ্যাটাক করতে লাগবে। একজন গ্রেনেড নিয়ে দৌড়াতে যাচ্ছে, এমন সময় তাদের যে মেজর, সে চিল্লে উঠল, চিৎকার করে উঠল, তুমি যাবে না, তুমি যাবে না, তোমার বাচ্চা আছে, তোমার মিসেস আছে। তখন তার হাত থেকে সেই গ্রেনেডটা নিয়ে সেই মেজর দৌড়ালো। যত পাকিস্তানের সেনাদের দিকে দৌড়ায়, পাকিস্তানের দিক থেকে একদম ঝড়ের বেগে তাকে গুলি অ্যাটাক করতে থাকে, তার শরীরের মধ্যে গুলি ঢুকতে থাকে, কিন্তু তবুও সে এগিয়ে যায়। লাস্টে সে গ্রেনেডের পিন মুখে করে খুলে গ্রেনেড অ্যাটাক করে। তখন সেই গ্রেনেড অ্যাটাকে পাকিস্তানের 16 জন সেনাই মারা গেল। মারা যাওয়ার পরে এখান থেকে যে ভারতের যে 4 জন আরও সেনা ছিল, তারা সেখানে যায়, গিয়ে দেখে ওই সেনার শরীরের মধ্যে 42টা বুলেট লাগছে, তখনও সে বেঁচে আছে। তার মাথাটা যখন একটু হাত দিয়ে তুলে ধরল, তখন সে জয় হিন্দ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তাহলে দেখো, চিন্তা করো, সে ভারতকে বাঁচানোর জন্য, ভারতের মাটিতে যাতে পাকিস্তান ঢুকতে না পারে, তার সেই অদম্য ইচ্ছা, সেই ইচ্ছা তার ইচ্ছা শক্তিকে ইনফাইনাইট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আমাদের শরীরে শুধুমাত্র 1টা বা 2টা গুলি লাগলে আমরা মরে যাই, কিন্তু তার শরীরে 42টা গুলি লাগার পরেও সে তার অদম্য ইচ্ছা, ইনফাইনাইট ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি দিয়ে সে গ্রেনেড অ্যাটাক করতে পারছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি, আমাদের ইচ্ছা শক্তিকে আমরা ইনফিনিটি পর্যন্ত বাড়াতে পারি। এখন আমি বলছি, দেখো আরেকটা গল্প। একটা স্টুডেন্ট, সে সায়েন্সে পড়ে, সে ক্যাজুয়ালি পড়ে যায়। তার একজন বন্ধু, তার কিন্তু অদম্য ইচ্ছা, সে ডাক্তারিতে চান্স পেতেই লাগবে তাকে, সে ডাক্তার হবেই। দুজনই পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা এইচএস, আরও তো কতজন দিচ্ছে, আমি দুজনের কথা এখন বলছি। যে ক্যাজুয়ালি পড়ে যাচ্ছিল, সে পাস করে পরীক্ষা দিয়েছে,
70% মার্ক পেল। আর যার খুব ইচ্ছা ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়বে, সে 92% মার্ক পেল। দুজনই কী করলো না, এন্ট্রান্সে বসলো। যে ক্যাজুয়ালি পড়ছিল তার তো কোনো এম নাই, সে দিতে হয় একটা দিতে গেছে। আর এর তো ইচ্ছা সে ডাক্তারি পড়বেই, হার্ড লেবার করছে, পরীক্ষা দিল। দেখা গেল কি যে ক্যাজুয়ালি পড়ছিল সে কিছুতেই চান্স পেল না। ভাইরাস যে অত্যন্ত মানে একদম ফোকাসিং করে পড়ছিল এবং খুব হার্ড লেবার করছিল, সে যেমন রেজাল্টও অনেক ভালো করলো, আবার ডাক্তারিতে চান্সও পেয়ে গেল একবারই। তাহলে কি হলো, আমাদের দেখতে পাচ্ছি কি ফিক্সড ডিটারমিনেশন, মানে এম, ফোকাসিং টু এম খুবই দরকার। আর কি হার্ড লেবার করার ফলে সে একবারই পেয়ে গেল। হঠাৎ তার মাথার মধ্যে ঢুকলো যে ক্যাজুয়ালি পড়ছিল, সে ভাবলো আমার বন্ধুটা ডাক্তারি পেয়ে গেল, আমাকেও পেতে লাগবে। সে শুরু করলো এখন পড়া, অনেক পড়ছে, কিন্তু এই যে আগে যে কিছু ফাঁকি দিয়ে এসছে, কিন্তু তবুও তার ইচ্ছা কি সে ডাক্তারি চান্স পেতেই লাগবে তাকে। অনেক পড়লো, সে পরীক্ষা দিল নেক্সট ইয়ার দেখছি কি সে আয়ুর্বেদিকে চান্স পেল। তার মানে কি আগে যে চেষ্টা করেছিল তার থেকে আরও বেশি চেষ্টা করেছে, তাই সে কি আয়ুর্বেদিকে পেয়ে গেল। কিন্তু আয়ুর্বেদিকে তার ইচ্ছা নেই, সে ভাবলো যে নেক্সট ইয়ার আবার পরীক্ষা দেবে। তার জন্য আবার সে আরও বেশি পড়তে থাকলো, আগে যত পড়ছিল আরও বেশি পড়লো। এম কি তাকে এমবিবিএস ডাক্তার হতেই লাগবে। পরীক্ষা দিল, সে আগের থেকে আরও ভালো করলো, ডেন্টিস্টে চান্স পেয়ে গেল। না, তার তো ডেন্টিস্ট হয় না, তার ইচ্ছা হলো কি এমবিবিএস পড়তো। তাই সে ভাবলো যে আরও বেশি করে পড়তাম, লাস্ট চেষ্টা করে সারতাম, যতটুক সম্ভব ততটুক আমি মানে আমার যথাসাধ্য চেষ্টা করতাম। সে কি করলো না, প্রচুর পড়াশোনা করলো, পরীক্ষা দিল, এখন দেখা গেল অনেক ভালো র্যাঙ্ক করে সে এমবিবিএসে চান্স পেয়ে গেল। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এম যেমন দরকার, এম ছাড়া হবে না, ফোকাসিং থাকতে লাগবে এমের দিকে, ইচ্ছা শক্তিকে বাড়াতে লাগবে, বাড়ালে কী হয়ে যাবে, হার্ড লেবার করতে পারা যায়। যত হার্ড লেবার করা যাচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যত লেবার বাড়াচ্ছি তত কী হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তত উন্নতি হচ্ছে। তাহলে আমি যদি প্রথম থেকেই ওই যে প্যাকেজ বললাম 11-12, ওই প্যাকেজে যদি প্রথম থেকে আমি যদি সিস্টেমেটিক ওই 4টা জিনিস ফলো করে পড়ে যাই, তাহলে কী হবে, আমি এক চান্সে আমি কী পাবো, এন্ট্রান্সের চান্স পেয়ে যাব। যে আমি যেটা চাই, মেডিকেল হলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, বা আমি ভালো রেজাল্ট করে ভালো কলেজে পড়ব। কাজেই আমাদের 4টা জিনিস লাগবে। প্রফেশনালি স্কিল হতে গেলে, জীবনে সাকসেস হতে গেলে 4টা জিনিস লাগবে। সেটা হলো কি ফিক্সড ডিটারমিনেশন, কনফিডেন্স, উইল পাওয়ার বাড়াতে লাগবে, হার্ড লেবার করলে জীবনে সাকসেস হবেই হবে। আর আমি বলেছি জীবনটা গ্লোরিয়াস হতে গেলে লাগবে কি পার্সোনাল স্কিল। তার জন্য আমি বলেছিলাম কি না 3P রুল, আর হচ্ছে কি সেলফ ডিসিপ্লিন। তাহলেই তুমি কি হয়ে গেলে একটা গ্লোরিয়াস লাইফ অর্জন করবে, অনেক ভালো জীবনযাপন, অনেক আনন্দে তুমি জীবন কাটাতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।